হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে প্রায় 1 বছর পর। তো মাঝখানে পুরোপুরি ভিডিও বানানো, ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। তো তারপর দেখলাম কিছু মানুষ আমাকে মেসেজ করলো যে কেন তুমি ভিডিও দিচ্ছ না, কেন ভিডিও তো ভালোই বানাচ্ছিলে। তো যাই হোক, আবার শুরু করলাম। তো দিনটা ছিল নববর্ষ, তো আবার এই দিনটাই বেছে নিলাম তাই ভিডিও শুরু করার জন্য। তো সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে নিলাম। তারপরে আমি চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে, কারণ আমার দিন শুরু করার আগে আমার মনে হয় ঠাকুর ঘরে কিছুটা সময় কাটালে আমার দিনটা ভালো যাবে। আর আমি শিবকে পুজো করে তারপরই যেখানে যাওয়ার বা যে কোনো কাজ শুরু করার করি। তো তারপর চলে এসেছিলাম আমার লাড্ডুর কাছে। সবাই নতুন জামা পরবে, আমার লাড্ডু নতুন জামা পরবে না, তো হতেই পারে না। তো দেখো তো আমার লাড্ডুকে কেমন লাগছে, লাড্ডুকে খুব মিষ্টি লাগছে তাই না? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে লাড্ডুকে কেমন লাগছে। তারপর আমি খেয়ে নিয়েছিলাম জল, তারপর চা, বিস্কুট। বেশিরভাগ জনেরই তো এইভাবেই মনে হয় দিনটা শুরু হয়। বলাই তো হয়নি সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো কাটুক নতুন বছরটা, নিজেদের সব ইচ্ছে পূরণ করো তোমরা, এই আশা করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। 11:30-12টা নাগাদ খেয়ে নিয়েছিলাম ভাত, শাক ভাজা, আলু ভাতে আর চিকেন পাকোড়া। অন্যান্য দিন যেহেতু দুপুরবেলা খাওয়া হয় না ভাতটা, তো বাড়িতে থাকলে চেষ্টা করি তাই ব্রেকফাস্টেও ভাত খাওয়ার আর লাঞ্চে ভাত খাওয়ার। তো মা খাইয়ে দিচ্ছিলো ভাতটা। যেহেতু 11:30-12টা নাগাদ খেয়েছিলাম, তো অত তাড়াতাড়ি তো খিদে পাবে না, তাই 4টে, 4:30টার সময় করেছিলাম লাঞ্চ। আর মেনুতে ছিল ভাত, শাক ভাজা, ডাল, চিকেন, পটলের দোরমা আর আমের চাটনি। আর ভাতটা তো আমার মাকেই আমাকে খাইয়ে দিতে হয়, তো মা খাইয়ে দিচ্ছিলো ভাতটা মেখে। তারপর বিকাল ঠিক 5টা, 5:30টার সময় রেডি হয়েছিলাম, একটা নতুন জামা পরেছিলাম। আর জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জামাটা মিন্ত্রা থেকে নেওয়া, যদি কারো পছন্দ হয় তো আমার কাছে লিঙ্ক চাইতে পারো, তো আমি লিঙ্ক সেন্ড করে দেবো। তারপর বেরিয়ে পড়লাম আমি আমার মায়ের সাথে। আমার মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি খুব সুন্দর লাগছে, সব মাকেই খুব সুন্দর লাগে। তো তারপর চলে গেছিলাম আমরা বাঁধাঘাটে, আমাদের কাছাকাছি ফেরিঘাট হচ্ছে বাঁধাঘাট। তো যেতে না যেতেই তো লঞ্চ মিস করলাম। তো যাই হোক, একটুখানি বসলাম জেটিঘাটে, তারপর পরের লঞ্চটায় উঠলাম, উঠে চলে গেলাম আমরা হাড়িতলা লঞ্চঘাট। তারপর সেখান থেকে হেঁটে আমরা চলে গেলাম ভূতনাথ মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড়, ওই দিন ভালোই ভিড় ছিল মন্দিরে। তারপর দর্শন করলাম ভূতনাথে, পাশেই ছিল রবীন্দ্রনাথের সমাধিস্থল, তো সেই জায়গাটাও ঘুরে এলাম। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম দুর্গেশ্বর মোটা শিবের মন্দিরে। তো যেই জায়গাটা আমি কোনোদিনও যাইনি, তো এটাই প্রথমবার আমার। আমার সত্যি খুব ভালো লেগেছে জায়গাটা, আমি আবারও যাব। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম বাউন্ডুলেতে। বাউন্ডুলের চা তো তোমরা অনেকেই খেয়েছো, আমার তো চা খুব ভালো লাগে। আমার মা কোনোদিনও চাটা খায়নি বাউন্ডুলে, তো মাকে নিয়ে সেখানেই গেছিলাম। তারপর ফেরার সময় দেখলাম একটা কাকু মাখা করছে, তো তার থেকে নিলাম আম মাখা। তারপর একটু রাত্রের দিকে ফিরতে একটু লেট হয়েছিল, তো আমি মোমো কিনে নিয়ে এসেছিলাম, চিকেন মোমো, তো সেটাই খেয়েছিলাম। আর একটু রাত্রের দিকে তো একটা আইসক্রিম খেয়েছিলাম ম্যাগনামে। তো কালকে সারাটা দিন আমার এইভাবেই কেটেছিল। তোমরা কীভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। স্পেশালি তারা যারা আমাকে বারবার বলছিল যে কেন ভিডিও দিচ্ছ না, ভিডিও দিচ্ছ না। ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।